আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমরা যে গিগের একটা ডিজাইন করতেছি, অর্থাৎ A to Z যে আমরা একটা গিগ সাজাচ্ছি, সাজানোর 6 নম্বর পার্ট নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। এখন 6 নম্বর পার্টে কি থাকবে? 6 নম্বর পার্টে যদি আমি দেখাই ইমেজ এসইও, আজকে আমাদের কি থাকবে? ইমেজ এসইও। ইমেজ এসইও সকল প্রসেসিং গুলো আমরা আজকে তৈরি করে ফেলবো। ইমেজটা যেহেতু আপনার গিগ র্যাঙ্ক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সুতরাং আপনাকে ইমেজটা 100% পারফেক্টলি এসইও করে অপটিমাইজ করে আপনাকে দিতে হবে। এখন ইমেজটাকে এসইও করার জন্য বেশ কয়েকটা আপনার নিয়ম মেনটেন করতে হবে, বেশ কয়েকটা ক্যাটাগরি আপনাকে মেনটেন করতে হবে। সেই ক্যাটাগরিগুলো কি? এখন যদি আমি আপনাদেরকে একটু দেখাই, আমার যে ক্যাটাগরি, আমি এখানে 4টা ক্যাটাগরি সুন্দর করে সাজায় রাখছি। এই 4টা ক্যাটাগরিতে আপনাকে অবশ্যই আপনার ইমেজটাকে এসইও করবেন এবং এসইও করতে হবে। যদি এই 4টা ক্যাটাগরিতে আপনি এসইও করেন, 100% শিওর থাকেন যে আপনার গিগটা র্যাঙ্ক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরিটা যদি আমি বলি, প্রথম ক্যাটাগরি কি আছে? গিগের টাইটেল এবং মেইন কিওয়ার্ড রাখতে হবে। অর্থাৎ আপনি যে আপনার গিগটা দিবেন, এই যে আমি গিগটা দিব, আমার গিগের টাইটেল কিন্তু এইটা, আমার গিগের টাইটেল কোনটা? এটা। এখন এই গিগের মেইন কিওয়ার্ড এবং আপনার টাইটেলটা রাখতে হবে। এই যে আমার এটা মেইন কিওয়ার্ড এবং বাকি যে অংশটা আছে এটা কিন্তু আমার টাইটেলের মধ্যে পড়ে এবং এখানে অনেকগুলো সাব কিওয়ার্ড আছে। এখন এটা আপনাকে রাখতে হবে। আমি এগুলো সুন্দর করে রাখবো। দ্বিতীয় নম্বরে কি আছে? দ্বিতীয় নম্বরে আছে গিগ রিলিভেন্ট ট্যাগ বা কিওয়ার্ড রাখবো। এখন গিগ রিলিভেন্ট ট্যাগ এবং কিওয়ার্ড এটা আবার কোনটা? এটা হলো যে আমরা যে গত ভিডিওতে আলোচনা করেছি এবং রিসার্চ করে যে আমরা 5টা ট্যাগ যে আমরা সিলেক্ট করেছি, ওই সিলেক্ট করা 5টা ট্যাগ আমরা এখানে রাখবো। আমাদের ইমেজ এসইও করার ক্ষেত্রে এটা ব্যবহার করব। আচ্ছা, 3 নম্বর বিষয়টা কি? 3 নম্বর বিষয় হলো যে বিভিন্ন গিগ রিলিভেন্ট ট্যাগ গুলো বা কিওয়ার্ড গুলো আমরা রাখবো। এখন এটা আবার কোনটা? এটা সেটাই যেটা হলো যে আমরা বিভিন্ন গিগ রিসার্চ করব। রিসার্চ করে ওইখান থেকে আমরা বেশ কিছু কিওয়ার্ড নিব আমাদের ইমেজকে এসইও করার জন্য। এখন 4 নম্বর বিষয়টা কি? 4 নম্বর বিষয়টা হলো যে ফাইবার গিগ ইমেজ এসইও করার জন্য আমাদের ছোট্ট একটা এক্সটেনশন প্রয়োজন হবে, ছোট্ট একটা সফটওয়্যারের প্রয়োজন হবে। এই সফটওয়্যারটা আমরা ডাউনলোড করব এবং এটাকে আমরা সেট আপ করবো। সেট আপ করে আমি আপনাদেরকে দেখাই দেবো। এখন দেখেন 3 নম্বর বিষয়টার আগে 4 নম্বর বিষয়টা আমাকে আগে কমপ্লিট করতে হবে। এখন আমি 1, 2 আপনাদেরকে একটু যদি বোঝায় দেই, দেখেন। এখন দেখেন 1 নম্বরে কি আছে? 1 নম্বরে হলো যে গিগের টাইটেল এবং মেইন কিওয়ার্ড রাখতে হবে। এই যে আমি এখানে গিগের টাইটেল এবং মেইন কিওয়ার্ডটা সুন্দর করে সাজিয়েছি এবং প্রত্যেকটাই কমা দিয়ে একটা করে ওয়ার্ড কিংবা হলো যে একটা করে কিওয়ার্ড আমি এখানে তৈরি করে সুন্দর করে সাজিয়েছি। প্রত্যেকটা এরকম ভাবে সুন্দর করে কমা দিয়ে এরকম ভাবে সাজাবেন। আচ্ছা, 2 নম্বরে কি আছে? গিগ রিলিভেন্ট যে ট্যাগ, আমরা যে গিগ রিলিভেন্ট 5টা ট্যাগ যে আমরা সিলেক্ট করেছি, সেই 5টা ট্যাগ, এই 5টা ট্যাগ আপনি এখানে রাখবেন। এখন 3 নম্বর বিষয়টা কি? 3 নম্বর বিষয় হলো বিভিন্ন গিগ রিলিভেন্ট ট্যাগ গুলো আমাদের রাখতে হবে। দেখেন আমি এখানে যে 3 নম্বর বিষয়টা এখানে সুন্দর করে সাজিয়েছি, ঠিক আছে? আপনারাও এভাবে সাজাবেন। তবে এই সাজানোর আগে আপনাকে কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো কি? এই যে 4 নম্বর যে কাজটা আছে, 4 নম্বর যে প্রসেসিংটা আছে, এটা আমরা আগে করব। এটা করে আমরা 3 নম্বর কাজটা করব। আমি এই 4 নম্বর কাজটা এবং 3 নম্বর কাজটা আপনাদেরকে দেখাই দিছি। 1, 2 আপনারা পাবেন। আমার পূর্বের ভিডিওগুলো যদি পারফেক্টলি আপনারা দেখে থাকেন তাহলে 100% আপনি 1 এবং 2 নম্বরটা পাবেন। 3 নম্বরটা আমি দেখানোর জন্য 4 নম্বর কাজটা আগে কমপ্লিট করি। এটার জন্য দেখেন আমি এখানে লিখে রেখেছি, আপনার এক্সটেনশনটার নামটা আমি এখানে লিখে রেখেছি। সেটা হলো কি? ফাইবার কুইক ভিউ ক্রোম ব্রাউজারের সাথে আমরা অ্যাড করে দেব। এটা আমরা নতুন একটা ট্যাবে নিব। ট্যাবে নিয়ে আপনারা অবশ্যই এখানে সার্চ করবেন, সার্চে যাবেন, এখানে সার্চ করবেন। সার্চ করার পরে এই যে প্রথমে যেটা আসছে ওপেন করব। আমরা কি করব? এটাকে ওপেন করব। ওপেন করার পর দেখেন আমাকে কি করতে হবে? যে অ্যাড টু ক্রোম, এই যে আমার যে অ্যাড টু ক্রোম আছে, এখানে আমি ক্লিক করব। ওকে, এখানে আমার ক্লিক করা হবে। ক্লিক করার পর কি হবে? অ্যাড এক্সটেনশন, এই যে এখানে আছে, ক্যান্সেল না, অ্যাড এক্সটেনশন। আমরা এই অ্যাড এক্সটেনশন এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার এই ক্রোম ব্রাউজারে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। এটা আমাদের অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পরে আমরা এখন কি করব? আমরা এই যে আইকনটা আছে আমরা এখানে যাব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটাকে আমরা মার্ক করে নেব। কই গেল? এই যে এটাকে আমরা মার্ক করে নিলাম। নেওয়ার পরে দেখেন এই যে আইকনটা আছে, ঠিক আছে? এই আইকনটা, এটাই হলো আমাদের সেই আইকন। তো এখন আমি কি করব? এই যে আইকনটা আছে, অর্থাৎ আমি যেটাকে ক্রোমে অ্যাড করলাম সেটাকে আমি এখানে ক্লিক করব। একটাবার ক্লিক করার পর আমি এখানে জাস্ট খালি ক্লিক করে রাখবো। রাখার পর আমি এখানে সার্চ করব কি? ফাইবার লিখে সার্চ করি। সার্চ করার পরে আমার এটা আসলো। এখানে আমি অন পেজ এসইও লিখবো। আমার যে মেইন কিওয়ার্ড আমি সেটা লিখবো। লেখার পরে দেখেন এই যে আমার এটা কিন্তু সার্চ হয়ে গেল। এখন কি হলো? এই যে ক্রোম যে এক্সটেনশনটা আছে, এই এক্সটেনশনটা আমাকে কি করলো? দেখেন এইখানে যতগুলো কিওয়ার্ড, এই পেজে যতগুলো ব্যক্তি আছে, প্রত্যেকটা ব্যক্তির যে কিওয়ার্ড গুলো তারা ব্যবহার করেছে, আমার এক্সটেনশনটা কিন্তু আমাকে এটা দিচ্ছে, দেখাচ্ছে, ঠিক আছে? আপনি এটাকে এখন কি করবেন? কপি করে আপনি পেস্ট করবেন না। এটা কপি করার আগে আপনাকে এখানে একটা ট্রিক্স আমি আপনাদেরকে বলে দিই। সেটা কি? আপনি কি করবেন? এই যে সেলার
ডিটেলস, এইখানে যাবেন, অর্থাৎ আপনি যাবেন এই সেলার ডিটেলস, আপনি এটাকে কপি করার আগে সেলার ডিটেলস এখানে যাবেন, এখানে যাওয়ার পর এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই টপ রেটেড এবং হলো লেভেল 2 এই দুটাকে ক্লিক করে দিবেন। টপ রেটেড এবং হলো যে এখানে যাওয়ার পর টপ রেটেড এবং লেভেল 2 এই দুটাকে আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এই যে নিচে আছে অ্যাপ্লাই, ঠিক আছে, এই অ্যাপ্লাই আছে, এই অ্যাপ্লাই আপনি ক্লিক করবেন, অর্থাৎ এখানে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন, অর্থাৎ এখানে আমাকে দেখাচ্ছে কি টপ রেটেড যারা আছে এবং লেভেল 2 যারা আছে, টপ রেটেড এবং লেভেল 2 যারা আছে তারা কি কি কিওয়ার্ড ব্যবহার করেছে এবং কতবার ব্যবহার করেছে, কতজন ব্যবহার করেছে সেটা আমাকে রেজাল্টটা দিচ্ছে। আমি কি করব, আমি ওই সবগুলোকেই নিব না, আমি জাস্ট টপ রেটেড এবং লেভেল 2 যারা আছে তারা যে কিওয়ার্ড গুলো কিংবা তারা যে রিলিভেন্ট ট্যাগ গুলো ব্যবহার করেছে, আমি এখন কি করব, এই কিওয়ার্ড গুলো সুন্দর করে কপি করব। এটা প্রত্যেকটাই আমি কপি করব না, আমি জাস্ট একবারে ধরে এখানে থেকে মনে করেন যে একবারে এরকম ভাবে ধরবো, ধরে আমি এটাকে কপি করব, গুগল ট্রান্সলেট এখানে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর এখানে আমি পেস্ট করে দিব। দেখেন এখানে আমি পেস্ট করে দিলাম। এখানে আপনার কিছু কাজ আছে, সেটা কি, এই যে 28 বার এই যে ওয়ার্ডপ্রেস এসিও এটা 28 বার ব্যবহার হয়েছে, আপনি এটাকে একটু জায়গায় কেটে দিবেন, কেটে দিয়ে এখানে আপনি কমা দিবেন, কমা দিয়ে স্পেস দিবেন, আপনি আবার এটাতে আসবেন, এখানে কমা এটা কেটে দিবেন, এটা কেটে দিবেন, কেটে দিয়ে আপনি আবার স্পেস দিবেন, স্পেস কমা দিয়ে স্পেস দিবেন, আপনি আবার কেটে দিবেন, কেটে দিয়ে কমা দিয়ে আবার স্পেস দিবেন। এরকম ভাবে আপনাকে একটু কষ্ট করতে হবে, ঠিক আছে, আপনি কমা দিবেন। এভাবে আপনাকে কিওয়ার্ড গুলো আলাদা আলাদা করতে হবে, বুঝতে পারছেন বিষয়টা? এভাবে আপনাকে একটু আলাদা আলাদা করতে হবে, একটু কষ্ট করতে হবে, কারণ একটা ইমেজকে যদি পারফেক্টলি এসইও করতে যান আপনাকে একটু কষ্ট করতে হবে। যে এরকম ভাবে আপনি সুন্দর করে নিয়ে নেবেন, ঠিক আছে। আমি যে জাস্ট কয়টা করে আমি আপনাদেরকে দেখাইলাম, এই যে কয়েকটা করে আমি আপনাদেরকে দেখাইলাম, দেখেন এখানে আমার প্রত্যেকটাতে কিন্তু কমা দেওয়া আছে, অর্থাৎ কমা চিহ্নটা দেওয়া আছে এবং প্রত্যেকটাই আমার আলাদা আলাদা কিওয়ার্ড হয়ে গেল। এটাকে আমি কপি করব, এটাকে কপি করে এখন আমি ওই যে আমার 3 নাম্বার যে কাজ, অর্থাৎ 3 নাম্বার যে নিয়মটা আছে, এই নিয়মের মধ্যে আমি ওইটা ফেলে দেবো, এই নিয়মের মধ্যে আমি ওই বিষয়গুলো রাখবো। এখন এই যে আমি এখানে কিন্তু সুন্দর করে কিন্তু এগুলো আমি সিলেক্ট করে সুন্দর করে সাজায় রাখছি, ঠিক আছে। এই যে নিচে আরো আছে, আমি অনেকগুলো সাজিয়েছি, আমি প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ আমি নিয়েছি, 3টা পেজ থেকে আমি নিয়েছি। টপ রেটেড যারা আছে তারা এবং লেভেল 2 যারা আছে তাদেরকে আমি নিয়েছি, নেওয়ার পরে আমার এই কিওয়ার্ড গুলো হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এই কিওয়ার্ড গুলো এইভাবে সুন্দর করে নেব। এখন আপনারা কি করবেন, আপনারা অবশ্যই এই ক্যাটাগরি মেনটেন করে আপনাদের ইমেজ এসইও করার জন্য আপনাদের যা যা প্রয়োজন আপনারা সেটা আপনি সুন্দর করে এভাবে সাজিয়ে নেবেন। এখন আমি কি করব, এই যে ইমেজটাকে এসইও করার জন্য আমি এগুলো প্রত্যেকটা উঠাই দেব। এই যে এটা আছে আমি এটাকে কপি করে এর সামনে বসায় দিব, ঠিক আছে, এখানে সামনে বসায় দিব, কমা দিয়ে দিব। তারপরে যে আমার টাইটেল এবং মেইন যে কিওয়ার্ড আছে এটাকে আমি কপি করব, কপি করে আমি এটার সামনে বসায় দিব। বসায় দেওয়ার পর দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে আমার এইটা হলো যে আপনার কিওয়ার্ড হয়ে গেল। আমি এখন এগুলা দিয়ে আমি কি করব, আমার যে ইমেজটা থাকবে সেই ইমেজটাকে আমি এসইও করব, ঠিক আছে। আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে দেখানোর জন্য 1 2 3 এগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট দিয়েছিলাম। বাট এই যে দেখেন 1 নম্বরটাও আমি এখানে দিয়েছি, 2 নম্বরের যে বিষয়গুলো ছিল এটাও আমি আপনার এখানে দিয়েছি এবং 3 নম্বরের যেটা সেটা কিন্তু আমি এখানে সিলেক্ট করে দিয়েছি। আপনারা কি করবেন, একটু কষ্ট করে আপনার ফাইবারে যাবেন, ফাইবারে যাওয়ার পর এটা দিয়ে আপনি সুন্দর করে নেবেন লেভেল 2 এবং হলো যে টপ রেটেড যারা আছে তাদেরগুলো আপনি নেবেন, অথবা আপনি লেভেল 1ও নিতে পারেন। নেওয়ার পরে আপনি ওগুলোকে সুন্দর করে এখানে সাজাবেন, সাজানোর পরে মানে এই সংখ্যাগুলো উঠাই দিবেন, উঠাই দিয়ে কমা দিয়ে আপনি আলাদা আলাদা কিওয়ার্ড তৈরি করবেন। তৈরি করার পর আপনি জাস্ট ওটাকে কপি করে এনে এখানে সুন্দর করে রাখবেন। আমরা এগুলো দিয়ে সুন্দর করে কিভাবে ইমেজটাকে পারফেক্টলি এসইও করতে হয় সেই এসইও আমরা আগামী ভিডিওতে দেখাবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই প্রসেসিং অনুযায়ী কাজ করবেন। ইনশাল্লাহ আপনার আমার গিগ প্রত্যেকটাই র্যাঙ্ক করবে, কোনো সমস্যা নেই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।